আলোচনা করব মীন রাশির রেবতী নক্ষত্রের জুলাই মাসের রাশিফল নিয়ে। মীন রাশিতে রেবতী নক্ষত্রের মূল অধিপতি হচ্ছে বুধ। বুধ এই ঘরে নিঃস্ত হয়ে যায়। বুধ হচ্ছে বুদ্ধি বিবেচনার গ্রহ। বুধ নিঃস্ত হয়ে যায় তার মানে হচ্ছে এই ক্ষেত্রে যাদের জন্ম হয় তাদের বুদ্ধি বিবেচনার ক্ষেত্রে ঘাটতি থাকে। তাদের যে উপস্থিত বুদ্ধি আছে, যা কন্যার ঘরে অত্যন্ত তুঙ্গস্থ ভাব পেয়ে থাকে, সেটি কিন্তু এখানে থাকে না। এই জন্য মানুষের যখন বুদ্ধির ঘাটতি থাকে তখন তাদের আবেগের বিষয়টা বৃদ্ধি পেয়ে যায়। তাই মীনের ঘরে জন্ম নেওয়া মানুষের আবেগ বেশি থাকে। এখন কারোর জন্ম সময়ে যখন চন্দ্র এই বুধের নক্ষত্রে থাকে তখন তার মূল অধিপতি হয়ে যায় হচ্ছে বুধ। বুধ যদি পজিশনে না থাকে তবে সেই ধরনের জাতক জাতিকাদের জীবনে অনেক বেশি কষ্ট থাকে। অবশ্যই বুধকে পজিশনে থাকতে হবে, কারণ জীবনের প্রথম দশাই হচ্ছে বুধের দশা দিয়ে জীবন শুরু হয়। আপনারা যারা এই যে মীন রাশিতে জন্মেছেন রেবতী নক্ষত্রে, তার মানে আপনাদের জন্ম সময় চন্দ্র এখানে ছিল, 27 নম্বর নক্ষত্রে ছিল। এখন আপনাদের সময়টা তাহলে কেমন যাবে? প্রথমে আমি দেখে নেব বুধ কোথায় আছে। এখন আমরা বুধকে স্পষ্টভাবেই কর্কটের ঘরে দেখতে পাচ্ছি, রবির সাথেই। বুধ এখানে কেমন ফল দেবে? আপনারা রেবতীর ঘর থেকে বা মীনের ঘর থেকে আপনারা যদি হিসাব করেন তাহলে 5 নম্বর ঘরে বুধকে দেখতে পাবেন। অর্থাৎ বুধ মীনের ঘর সাপেক্ষে পঞ্চম ঘরে অবস্থান করছে, যা বুদ্ধির ঘর, যা অত্যন্ত শুভ একটি ঘর। বুধের সাথে রবি রয়েছে। রবি সবসময় মানুষকে জ্ঞান দিয়ে থাকে, মানুষকে যে অন্যের সাথে মেশার জন্য যে জ্ঞান, যে বুদ্ধি, যে সূক্ষ্ম দক্ষতা, এগুলো দিয়ে থাকে। এবং রবি আর বুধ একত্রে থাকলে অনেক ভালো ফল দেয়। সাধারণত বুধ এবং রবি একত্রে থাকা মানুষের কৌশলগত বুদ্ধিবৃত্তিক বিষয়কে ইঙ্গিত দেয় এবং কূটনৈতিক দক্ষতারও পরিচয় দিতে পারে মানুষ। তার মানে বোঝা গেল আপনি এই মাসে কূটনৈতিক দক্ষতার পরিচয় যদি দিতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো করবেন। রবির সাথে বুধ এখানে অবস্থান করার কারণে আপনার বিপরীত লিঙ্গের কোনো মানুষের সাথে প্রেমের সম্পর্ক হওয়ার যেমন সম্ভাবনা আছে, আবার আপনি যে লিঙ্গের সেই লিঙ্গের মানুষের সাথেও আপনার বন্ধুত্ব হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে এবং এর দ্বারা আপনি পরবর্তীতে আর্থিকভাবে অবশ্যই লাভবান হবেন। এখানে আপনার মূল অধিপতিকে যদি বিবেচনায় নিই তাহলে মীনের মূল অধিপতি হচ্ছে বৃহস্পতি। আমরা দেখব এখন বৃহস্পতি কোথায়। এই মাসে আমরা বৃহস্পতিকে মিথুনে দেখতে পাচ্ছি। আপনারা দেখেন মিথুনে বৃহস্পতি, রবি, শুক্র একত্রে দেখা যাচ্ছে। রবিকে আমরা 2 ঘরে লিখেছি, কারণ হচ্ছে মাসের প্রথম 15 দিন 16 দিন থাকবে রবি এই মিথুনে, বাকি সময়টা রবি থাকবে কর্কটে, এই জন্য রবি 2 জায়গায় লেখা হয়েছে। আর বৃহস্পতি মাসের পুরোটা সময় এই মিথুনেই থাকবে। সেক্ষেত্রে বৃহস্পতি তাহলে কেমন ফল দেবে? আপনারা যদি হিসাব করেন মীনের থেকে 4র্থ ঘরে বৃহস্পতিকে দেখতে পাবেন। মাসের কোনো এক সময়ে শুক্রকেও আবিষ্কার করবেন এই একই ঘরে, অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র একই ঘরে চলে আসলো, যেটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হয়ে গেল। আপনারা শুক্রকে মাসের একেবারে শেষের দিকে পেয়ে যাচ্ছেন, যার কারণে পরবর্তী মাস অর্থাৎ আগস্ট মাস আপনারা 4র্থের সাপেক্ষে যথেষ্ট ভালো সময় পার করবেন। যাই হোক, এই বৃহস্পতি এবং রবি যখন একত্রে থাকবে, অর্থাৎ মাসের প্রথম 15-16 দিনে যখন বৃহস্পতির সাথে রবি থাকবে, তখন বৃহস্পতি কি আসলে ফল দিতে পারবে কি না? আপনারা জানেন যে রবির সাথে কোনো গ্রহ থাকলে তার ফল দেওয়া মুশকিল কাজ হয়ে যায়। বুধ হচ্ছে ব্যতিক্রম, বুধ ফল দিতে পারে। তো তাহলে এখানে বৃহস্পতি কিন্তু মাসের প্রথম
15-16 দিন ভালো ফল দিতে পারবে না। মাসের পরবর্তী যে 15 দিন থাকছে সেইখানে বৃহস্পতি শক্তিশালী হয়ে উঠছে, কারণ তখন রবি এই ঘরটা ছেড়ে কর্কটে চলে যাবে। তার মানে আমরা এখান থেকে স্পষ্ট হলাম যে আপনার গৃহসুখ মাসের প্রথম 15 দিনে বিঘ্নিত হবে, যেখানে আপনি সম্পর্কের মধ্যে স্পষ্টতা খুঁজে পাবেন, কে আপন কে পর এই বিষয়টি আপনি জানতে পারবেন। এবং মাসের পরবর্তী 15-16 দিনে আপনার সম্পর্ক গভীরতর রূপ নেবে। আপনি মানুষকে সঠিকভাবে বুঝতে পারার কারণে পরবর্তীতে যে মানুষগুলো আপনার মনের ভিতরে প্রবেশ করতে পেরেছে তাদের সাথে আপনার সুসম্পর্ক গড়ে উঠবে এবং পরবর্তীতে আপনি ফাইন্যান্সিয়ালিও তাদের থেকে উপকৃত হবেন। এখন আমরা চলে আসব বৃহস্পতির পরে এই যে পরবর্তী কারক গ্রহ শনিকে নিয়ে আলোচনায়। কেন শনিকে নিয়ে এখন আলোচনা করব, অন্য গ্রহ নিয়ে কেন আলোচনা করব না? দেখুন, শনি রয়েছে মিনে বসে আছে, এখন এই মুহূর্তে শনি মিনে বসে আছে। তাহলে শনি কতটা গুরুত্বপূর্ণ এই সময়ে? আপনাদের জন্ম সময়ে চন্দ্র এই মিনে ছিল এবং বর্তমানে শনি এখানে আছে, তার মানে শনি এবং চন্দ্র আপনাদের ছকে যুক্ত হয়েছে। এই শনি আছে নিজেরই নক্ষত্রে, অর্থাৎ 26 নম্বর নক্ষত্রে। তো এই 26 নম্বর নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কতটা আপনাদেরকে সুবিধা দিতে পারবে? আপনাদের এই যে শনি চন্দ্রের সাথে যুক্ত হওয়ার কারণে আপনাদের 7.5 চলছে। 7.5 সময় আপনারা জানেন জীবনে দুঃখ কষ্ট এগুলো পরিমাণ বাড়ে এবং দুঃখ কষ্টের কারণে মানুষ তার স্বাভাবিক জীবন থেকে দূরে সরে যায়, তার জীবন বোধে পরিবর্তন আসে, সে বিচ্ছিন্ন জীবন যাপন করে, ইচ্ছা করেই হোক বাধ্য হয়ে হোক পরিস্থিতির শিকার হয়ে হোক, যে কোনোভাবেই সে অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং নতুন জীবনবোধ জাগ্রত হয়। এই সময়ে অনেকে কর্মফলও পায়, আবার কারো জীবন বদলে যায়। 7.5 মানে হচ্ছে শনির এমন এক প্রভাব, যে প্রভাবে আপনার চিন্তা চেতনা একেবারে সংযমের যে উচ্চ পর্যায় সেইখানে পৌঁছে যায়। এখানে শনি নিজের নক্ষত্র অবস্থান করছে, যার কারণে আপনার সংযমের মাত্রা অনেক বেশি বাড়বে। আপনি অনেক বেশি দুঃখ কষ্টে থাকবেন, সবসময় একটা মন মরা ভাব, সবসময় দুঃখ ভাব এটা থাকবেই। এক্ষেত্রে শনি কোন গ্রহকে প্রভাবিত করছে এবং কোন গ্রহ দ্বারা শনি প্রভাবিত হচ্ছে সেই বিষয়টি জানার দরকার। আপনারা একটা জিনিস দেখেন, শনির সবচেয়ে বড় শত্রু মঙ্গল। মঙ্গল কোথায় আছে দেখেন তো? আমরা দেখছি মঙ্গল সিংহতে অবস্থান করছে। সিংহ থেকে মঙ্গলের অষ্টম দৃষ্টি এটা কিন্তু শনি পাচ্ছে। তাহলে মঙ্গল শনিকে প্রভাবিত করছে। এইদিকে মঙ্গল যদি মাসের শেষের 4-5 দিনে কন্যাতেও যায়, তবুও মঙ্গলের দৃষ্টি শনির উপর থাকছে। তাহলে কি হলো ঘটনা? এই যে 7.5 শনি, সে যে চন্দ্রকে প্রভাবিত করছে, সেই চন্দ্র মঙ্গল দ্বারাও প্রভাবিত হচ্ছে। তাহলে ওই যে শনি মঙ্গলের প্রভাব চলে আসলো। শনি মঙ্গলের প্রভাব যদি চন্দ্রের উপর পড়ে, তাহলে তার মনে সবসময় অস্থিরতা চলে, মনে তার শান্তি থাকে না। তাহলে এবার আপনারা বোঝেন যে আপনারা কেমন সময় পার করছেন। এখন এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারে কে? আপনাদের এই ঘরটাই, এই মিনের ঘরটাই তুঙ্গি হয় কোন গ্রহ? শুক্র। শুক্র কোথায় আছে? এই যে সমস্যা, এই সমস্যার সমাধান শুক্রের কাছে। শুক্র আছে কোথায়? শুক্রকে আমরা বৃষতে দেখতে পাচ্ছি। এই শুক্র মাসের দীর্ঘটা সময় এই শুক্র নিজের ঘরেই থাকবে, বৃষতেই থাকবে। মাসের একেবারে শেষের দিকে আমরা শুক্রকে বৃষ ছেড়ে মিথুনে চলে যেতে দেখব। তাহলে আমরা বুঝতে পারলাম পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতিতে আপনার
হতে পারে, পরিস্থিতি নেগেটিভ হতেই পারে, কিন্তু যে কোনো পরিস্থিতিতে শুক্র আপনাকে হেল্প করতে প্রস্তুত থাকবে। আপনারা এই যে শনি মঙ্গলের ঝামেলায় পড়ছেন, এই ঝামেলাটার কারণে আপনার সাড়ে সাতির যে সমস্যা, সেই সমস্যাটা আপনি গভীরভাবে ফিল করবেন। এক্ষেত্রে বৃহস্পতি মাসের শেষের 15 দিনে একটা সাপোর্ট দিয়ে দিবে এবং বাকি সময়টা বা পুরো সময়টা শুক্র সাপোর্ট দিয়ে দিচ্ছে। তার মানে আপনি যে পরিমাণে বিপদ আপদ ফেস করার কথা, সেই পরিমাণ বিপদ আপদ কিন্তু ফেস করতে পারছেন না, সম্ভব হচ্ছে না আপনার পক্ষে পুরোটা ফেস করা। এখন সমস্যা আমাদের জীবনে থাকবেই, কিন্তু সমস্যাকে শক্তির রূপ যদি আমরা না দিতে পারি, তাহলে পরবর্তীতে ওই সমস্যার কথা শুনলেই আমরা কিন্তু ভয় পেয়ে যাব। আপনারা আপনাদের এই রাশির থেকে 12 নম্বর ঘরে একটু খেয়াল করে দেখেন, পাশেই রাহু রয়েছে, ব্যয়ের ঘরের রাহু। তো এই ঘরে তো রাহু ভালো ফল দেয়, ব্যয়ের ঘর হোক আর যে ঘরই হোক, এইটা হচ্ছে কুম্ভ, কুম্ভে রাহু ভালো ফল দেবে। কিন্তু রাহু ভালো ফল দিতে গিয়ে কোন বিষয়ক ভালো ফল দিবে? 12 নম্বর ঘর তো আধ্যাত্মিক ঘর, তাহলে আধ্যাত্মিক ঘরে রাহু আবার ভালো ফল কী করে দেবে? সেই ক্ষেত্রে রাহু আপনাকে দিয়ে ভ্রমণ করাবে, ছোটাবে, ব্যয় করাবে। ব্যয় করানোর মাধ্যমে আপনাকে ঋণগ্রস্ত করে ফেলার একটা চেষ্টা কিন্তু থাকবে। কারণ আপনার 6 নম্বর ঘরে যদি আমরা খেয়াল করি, যেটি হচ্ছে সিংহের ঘর, সেখানে কেতু মঙ্গল বসে আছে, যা আপনাকে মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যার দিকে নিয়ে যাবে, তারপরে আইনি ঝামেলার দিকে নিয়ে যাবে, অপারেশন, তারপরে অ্যাক্সিডেন্ট, এগুলো কিন্তু রয়েছে আপনার সাথে। যদি আপনার হাতে অনেক বেশি রেখা থাকে, আপনার আয়ু রেখায় ঝামেলা থাকে, তাহলে এই বিপদ আপদ কিন্তু আসার প্রবল সম্ভাবনা। আর যদি এরকম কিছু না থাকে, আপনার হাতে বৃহস্পতি শক্তিশালী থাকে, আপনার হাতে রিসার্চের যে বৈশিষ্ট্য, রিসার্চে উন্নতি করার যে বৈশিষ্ট্য, সেটি যদি থাকে, তাহলে আপনার আবার এই বিষয়টাই খুব ভালো দক্ষতা আসবে। আপনি এই জুলাই মাসে ভালো করবেন, যথেষ্ট ভালো করবেন। আবার যদি চাকরি বাকরির ক্ষেত্রে বলি, এই চাকরির ঘরে কেতু মঙ্গল যুক্ত থাকার কারণে আপনি গবেষণামূলকভাবে যদি পড়াশোনা করেন, একটানা লেগে থাকেন, তাহলে আপনার ফলাফল অন্যদের থেকে অনেক বেশি ভালো হবে। কারণ কেতু মঙ্গল যুক্ত থাকলে মানুষের ধৈর্যের শক্তি অনেক বেড়ে যায়, আবার একই সাথে অধৈর্যের শক্তিও বেড়ে যায়। সেক্ষেত্রে আপনি কোন পথ বেছে নেবেন, সেটি তো নির্ভর করছে সম্পূর্ণ আপনার অ্যাক্টিভিটির উপর। আপনার হয়তো শুনে মনে হচ্ছে আপনার সময় ভালো না, আপনি খারাপ একটা সময়ের ভিতর দিয়ে যাবেন, যেহেতু আমরা বলি সাড়ে সাতি মানেই খারাপ। কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে এর আগে কিন্তু আপনার সময় আরও খারাপ ছিল। যখন মীন রাশিতে রাহু ছিল, তখন আপনার সময় আরও খারাপ ছিল। এখন এখানে শনি আছে, আপনি ভাবছেন আপনার সময় খারাপ যাচ্ছে বা আপনি অলরেডি এই বিষয়টা ফেস করছেন, কিন্তু এরপরে যখন এখান থেকে শনি সরে গিয়ে মেশে যাবে, তখন কি সময় ভালো হয়ে যাবে? তখন তো শনি ওখানে নিঃস্ত হবে, আরও সময় খারাপ হয়ে যাবে। তাহলে শনি ভালো ফল কখন দেবে? শনি তো আসলে ন্যায় বিচার করে, ন্যায় বিচার কারক গ্রহ সেই সমস্ত মানুষের ক্ষেত্রেই বাজে ফল দিয়ে থাকে, বিপজ্জনক ফল দিয়ে থাকে, যারা ব্যক্তি হিসেবে ন্যায় নীতিকে বহন করে না। এই ধরনের ক্ষেত্রেই মানুষ বেশি সমস্যায় পড়ে, শনি দ্বারা আক্রান্ত হয় তারা। আপনি যদি লোক ভালো হন, তাহলে তো আপনার এত সমস্যা হওয়ার কথা না। এখন আপনাদের বিপরীত ঘরকে একটু খেয়াল করব, মঙ্গল। আপনারা নিশ্চয়ই জানেন যে মঙ্গল মিনের একটা পক্ষের গ্রহ, নবমপতি। মঙ্গল, এই মিনের যে মূল অধিপতি বৃহস্পতি, তার মিত্র এই মঙ্গল। এখন শনি যদি মিনের ঘরে আপনাকে খারাপ ফল দেয়, তাহলে বিপরীতের মঙ্গল ভালো ফল দেবে। আর যদি শনি আপনার এই ছকে ভালো ফল দিয়ে থাকে, আপনার মনে হচ্ছে যে আপনি প্রতিনিয়ত উন্নতি করছেন, ভালো করছেন, পজিটিভ হচ্ছে আপনার সব কিছু, তাহলে বিপরীতের মঙ্গল মাসের শেষের 5 দিনের পর থেকে আপনার জন্য নেগেটিভ সংবাদ বয়ে নিয়ে আসবে। জন্ম সময় আপনার জন্মছকে শনি এবং মঙ্গল, এই দুই গ্রহের ভিতরে কার অবস্থান কেমন ছিল, সেটিই বলে দেবে যে আপনার সাথে
সামনের সময়ে কেমন ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে। আপনার কর্মঘরকে খেয়াল করলে দেখব সেখানে রবির দৃষ্টি থাকবে, বৃহস্পতির দৃষ্টি থাকবে, শুক্রের দৃষ্টি থাকবে। এই সমস্ত দৃষ্টি আপনার কর্মঘরকে যথেষ্ট প্রভাবিত করছে। তার মানে আপনার রাশিতে শনি আপনাকে দিয়ে কোনো অন্যায় কিন্তু করতে দেবে না। যখনই আপনি ফ্যামিলির জন্য বা নিজের ব্যক্তিগত বিষয়ের জন্য পরিশ্রম করবেন, অনেক বেশি স্বার্থপর হয়ে কাজ করবেন, তখন শনি আপনাকে অনেক বেশি ডিস্টার্ব করবে, আপনাকে কাজ সঠিকভাবে করতেই দেবে না। কিন্তু যখন আপনি মানুষের জন্য কাজ করবেন, নিরপেক্ষতার সাথে কাজ করবেন, নির্মোহ হয়ে কাজ করবেন, যেখানে আপনার ভিতরে স্বার্থপরতা থাকবে না, সেই রকম ক্ষেত্রে আপনি অত্যন্ত ভালো ফল পাবেন শনির কাছ থেকে। তখন কর্মক্ষেত্রে আপনি যথেষ্ট উন্নতি করতে সক্ষম হবেন। আমার আলোচনা চলতে থাকলে চলতেই থাকবে, কিন্তু দীর্ঘক্ষণ আলোচনা করা এবং দীর্ঘক্ষণ সেই ভিডিও শোনা এটি যথেষ্ট ধৈর্যের কাজ। আমি যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি সেই সমস্ত বিষয় আপনাকে মূলত একটু বোঝানোর জন্য, একটু ইনফর্ম করার জন্য যে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে। সব টপিক তো সবসময় কভার হবে না, এটি স্বাভাবিক। চতুর্থ ঘরে বৃহস্পতি, রবি, শুক্র এদের সংযোগ বাড়ি গাড়ি বিষয়ে আপনাকে ভাবিয়ে তুলবে। আপনি এই সময়ে, এই যে জুলাই মাস, এই জুলাই মাসে আপনি নিশ্চিতভাবে আপনার বাড়ির প্রতি অনেক বেশি মনোযোগী হয়ে পড়বেন। যাদের বাড়ি করার ইচ্ছা আছে তাদের মধ্যে এই সময়ে বাড়ি করার প্রতি একটা প্রবল আগ্রহ তৈরি হবে। কারোর মধ্যে বাড়ি, যারা দেখা যাচ্ছে বাড়ি তুলছিল কিন্তু তুলতে গিয়ে এখনও তুলে উঠতে পারেনি পুরোটা, তারা ক্ষেত্র বিশেষ ঋণ নিয়ে হলেও কাজ করবে। বা যাদের পুরাতন বাড়ি বা যাদের তার চেয়েও একটু কম দামি বাড়ি, তারা ওই বিষয়টাকে আরেকটু কী করে উন্নত করা যায়, যেহেতু মঙ্গল আসছে সপ্তমে, এই জন্য আরেকটু কী করে রং করা যায় বা সেটার কী করে ডেভেলপ করা যায়, এই চিন্তা আপনি এই মাসে অবশ্যই করবেন। এটা আপনার মাথায় আসবে, কারণ বিপরীত মঙ্গল আসছে আর রাশিতে শনি, আপনার চিন্তায় তো এই প্রভাবটা নিয়ে আসবে। আপনার সমস্ত ঘর বিবেচনা করলে দেখা যায় 12 নম্বর ঘরে রাহু রয়েছে, যে আপনাকে বিভিন্নভাবে ব্যয় করানোর চেষ্টা করবে, ভ্রমণ করাবে এবং ব্যয়ের ব্যাপারে একেবারেই অপব্যয় করে তুলবে। তাহলে আমাদের আয়ের ঘরে যদি ভালো গ্রহের দৃষ্টি না পড়ে তাহলে তো হবে না, তাহলে তো আপনি ক্ষতিগ্রস্তই হবেন। দেখেন, আয়ের ঘরে ব্যয় নিয়ন্ত্রক গ্রহ বুধের দৃষ্টি রয়েছে এবং একই সাথে রাহুরই শত্রু রবির দৃষ্টি রয়েছে। তাহলে ব্যয়ের ঘরে একটা গ্রহ আর আয়ের ঘরে 2টা গ্রহের দৃষ্টি, তার মানে আপনার ব্যয় যতই হোক আয়ও কিন্তু কোনো অংশে কম না, আয়ের পরিমাণ আরও বেশিই থাকছে এই মাসে। আমার মনে হয় আপনি সন্তোষজনক উত্তর পাচ্ছেন এই চ্যানেল থেকে। তা আমি আপনাদের সবার হরস্কোপ তো আর একসাথে বলতে পারবো না। আপনারা ব্যক্তিগতভাবে যারা কোষ্ঠী বিচার করাতে চান তারা এখানে নিচে নম্বর দেওয়া আছে, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা সার্চ দিয়ে কোষ্ঠী বিচার করতে পারবেন। আমি আজকের আলোচনা এখানে শেষ করব। যদি এই ভিডিও আপনার উপকারী লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন, তাহলে আমি উৎসাহিত হব। ঠিক আছে, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।